এই কলিযুগের নিতাই গৌর বলেছেন, আমাকে ভালোবেসে কিছুই দিতে লাগবে না। চৈতন্য মহাপ্রভু বলেছেন, আমি চারটে জায়গায় সদা সর্বদাই বসে থাকি। চারটে জায়গা, সেটা কোন কোন চারটি জায়গা? শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিতাই নর্তনে, শচী মায়ের রন্ধনে। তাহলে মায়েরা, ভগবানকে পাওয়ার জন্য চারটি আসন দেখিয়েছেন মহাপ্রভু। তোমরা যদি চারটে জায়গায় মহাপ্রভুকে খুঁজতে চাও, সেইখানে গিয়ে মহাপ্রভুকে পাবে। সেটা কোথায়? এক নম্বর হচ্ছে শ্রীবাস অঙ্গন, আর দ্বিতীয় হচ্ছে রাঘব ভবন। শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, মানে রাঘবের বোনের নাম হচ্ছে দময়ন্তী। রাঘবের বোন, তার নাম হচ্ছে দময়ন্তী। তিনি গৌরাঙ্গকে নিজের ছেলের মতন করে সেবা করতেন। রাঘবের বোনের নাম দময়ন্তী। তাই জন্য বলছে, শ্রীবাস অঙ্গনে সদা সর্বদাই আমি পড়ে থাকি। এটা এক নম্বর জায়গা। দ্বিতীয় হচ্ছে রাঘব ভবন, মানে রাঘবের বাড়িতে মহাপ্রভু সদা সর্বদাই কীর্তন করতেন। তিন নম্বর হচ্ছে নিতাই নর্তন, মানে যেখানেই নিত্যানন্দ গিয়ে নাচ গান করে, মহাপ্রভু যেখানেই থাকুক না কেন, নিতাইয়ের কাছে গিয়ে ঢলে পড়ে। এটা তিন নম্বর। আর চতুর্থ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে শচী মায়ের রন্ধনে। তাহলে মায়েরা, শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিতাই নর্তনে, শচীর রন্ধনে। বলে সে তো শচী মায়ের ঘটনা হলো, এটা তো আমাদের লাভ হলো না। বলে শোনো শোনো শোনো, শচী মা অর্থে এখানে তুমিও গৌরাঙ্গের মা হয়ে যেতে পারো। লালটু, পল্টু, কেলটু, বল্টু, ঝন্টু, নান্টু, এই সমস্ত ছেলের মা হওয়া খুব সহজ। কিন্তু যদি একবারটি তুমি শচী মায়ের আসনে বসে গৌরাঙ্গকে নিজের পেটের ছেলের মতো মনে করতে পারো, তাহলে ওই গৌরহরি কোথাও থাকবে না, শচী মায়ের রন্ধনশালায় সারা জীবন বসে থাকবে। এবং এর জন্য যে বাৎসল্য প্রেমটা থাকার দরকার, সেটা কিন্তু থাকতে হবে মায়েরা। অনেক সময় মায়েদের একটা মনে মনে চিন্তা হয় যে ঋতুচক্র অনুসারে মাসের কয়েকটা দিন মায়েদের একটা নিয়ম থাকে কি না, ভগবানকে 5টা দিন সেবা দেওয়া নিষিদ্ধ বলে মনে হয়। কিন্তু দেখুন মা, ভগবানকে নারীরা যে 4-5 দিন সেবা দেননি, সেটা হচ্ছে ভগবানকে আপনি কোন রসে ভালোবাসলেন সেটার উপরে আপনার সেবা থাকা না থাকা নির্ভর করে। আপনি যদি ভগবানকে ভগবান মনে করেন আর আপনি ভক্ত মনে করেন, তাহলে তার রসটা আলাদা হবে। আপনি যদি ভগবানকে ছেলে মনে করেন আর আপনি নিজেকে ভগবানের পিতা বলে মনে করেন, মাতা বলে মনে করেন, তাহলে সেই রসটা আলাদা হয়ে যাবে। 5টি রসে ভগবানকে সেবা করা যায়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। যারা বাৎসল্য রসে ভগবানকে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে ভগবানের কাছে সূচি অসুচি মা বাবার কাছে কিছু থাকে না। যেমন একটা 5 বছরের ছেলেকে কোনো মা যদি বুকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ খাওয়ায়, সেখানে যদি মায়ের সূচি অসুচি বিচার করতে যায়, তাহলে 5 বছরের ছেলেটা, 2 বছরের ছেলেটা, 6 মাসের ছেলেটা তাহলে না খেয়ে মরবে। একটা 6 মাসের ছেলেকে দুধ খাওয়াতে পারবে না, মায়ের সূচি অসুচি বিচার করা চলে কি? যেমন 6 মাসের ছেলেকে, 2 মাসের ছেলেকে মা নিজের দেহের অপবিত্র পবিত্র বিচার না করে ছেলে কাঁদলে পরেই বুকে জড়িয়ে ধরে খাবার মুখে তুলে দেয়, তেমনি তুমি যদি ভগবানকে তোমার পেটের ছেলের মতন করে সেবা দিতে পারো, তাহলে তুমি সেটা হয়ে গেলে বাৎসল্য রসের ভক্ত। আর বাৎসল্য রসের ভক্ত যদি তুমি একবার হয়ে যাও, তাহলে ভগবান তোমার কাছে হয়ে গেল ছেলের মতন। আর ছেলের মতন করে যদি ভগবানকে রন্ধন করে সেবার আসনে বসাতে পারো, তখন তুমি হয়ে গেলে শচী দেবী। আর শচী দেবী যদি একবার তুমি হয়ে যেতে পারো, তোমাকে ডাকতে হবে না, সময় হলে শচী মায়ের কোলে সে গৌর হরি আমার কাঁদবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যখন সময় হবে আমার গৌরাঙ্গ এসে মায়ের কোলে ধরা দেবে,
যেমন প্রতিনিয়ত গৌরহরি সকাল হলে আর সন্ধ্যা হলে সচিমায়ের চরণ ধরে কাঁদে, তেমন যে সচিমায়ের আসন গ্রহণ করতে পারবেন স্বপ্নের ঘরে দেখবেন তার পেটের ছেলে গৌরাঙ্গ তাকে মামা বলে ডাকছে। এবং তার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে মায়েরা, সেটা করতে হবে। সেটা বাবা হতে পারেন, মা হতে পারেন, যেই হোক না কেন সকাল যখন হবে, চোখের পাতা যখন খুলবে, আমার প্রথম চিন্তা থাকবে গৌরাঙ্গকে নিয়ে। তাতে যদি আমার সকালের কাজকর্ম নাও হয়, নাই হোক, কিন্তু আমার সকালের প্রধান যে কাজ, সেই কাজটি হলো এটাই, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। এটা প্রত্যেকটি মানুষের সকালবেলার একটা চিন্তা। এবার আমি বলি মা, আমি আপনাদের এটা গানের মতন করে গাইছি, কিন্তু আপনারা গানরূপী নাও করতে পারেন। যদি আপনি ঠাকুর ঘরে বসে এটা গানের মতন করে হাতে তালি দিতে দিতে গান, তা সেটা অনেক ভালো জিনিস। আর যদি মনে হয় যে না আমার গান গাওয়াতে অসুবিধে আছে, বাড়ির পরিবেশ পরিস্থিতি সব বাড়িতে সমান থাকে না, তা বলে যে তোমাকে জোর করে গাইতেই হবে এটা কিন্তু সংবিধানে নেই। অনেক বাড়িতে আছে দেখবেন আপনি নিরামিষ আহার করেন, কিন্তু আপনার বাড়ির আর কেউ হয়তো নিরামিষ খেতে পছন্দ নয়। সেখানে যদি আপনি ঝগড়া বেঁধে যান, যুদ্ধ বেঁধে যান, মারপিট লেগে যান, তাহলে কিন্তু সেটা আপনার অন্যায় হয়ে গেল। আপনি নিরামিষ আহার করলেন, সেটা আপনার সংস্কারের কর্ম শুরু হয়ে গেল। কিন্তু তা বলে যিনি নিরামিষ আহার করেননি তাকে আপনি ঘেন্না করতে পারেন না, অপমান করতে পারেন না। আপনি প্রসাদ ভোজী, নিরামিষ ভোজী, কিন্তু যারা আমিষ আহার করেন তাদেরকে যদি আপনি অসম্মান করেন, অমর্যাদা করেন, ছোট বড় কথা বলেন, কুদৃষ্টিতে দেখেন, তাহলে আপনার নিরামিষ খাওয়া আমিষ খাওয়ার থেকে বেশি খারাপ হয়ে যায়। এই জিনিসগুলোকে মেনে চলতে হয়। একটা বৈষ্ণব হতে গেলে অনেক কিছু সহনশীলতার দরকার আর গ্রহণশীলতার দরকার। আমি তুলসী মালা নিয়ে নিয়েছি বলে আমি বৈষ্ণব, এটা তার প্রমাণ নয়। নিরামিষ আহার, তুলসী মালা, দাদু সঙ্গে তিলক, ধুতি পাঞ্জাবি পরা আর সবসময় হরি বলে কাঁদা, এর মানে কিন্তু বৈষ্ণব হওয়া নয়। বৈষ্ণব হবে ভেতর থেকে, বাইরের আভরণের দ্বারা বৈষ্ণব সাজার কোনো প্রয়োজন নেই। এটা চৈতন্য মহাপ্রভু বলেছেন এবং আমাদের দেবাদিদেব মহাদেব তিনি দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন কেমন করে বৈষ্ণব হতে হয়। যিনি বৈষ্ণব হবেন তার তুলসী মালা থাকবে, কিন্তু শিব ঠাকুরের তুলসী মালা কোনোদিন নেই। যিনি বৈষ্ণব হন তিনি ধুতি পরে থাকবেন, কিন্তু শিব ঠাকুর কোনোদিনই ধুতি পরেন না। যিনি বৈষ্ণব হবেন তিনি দাদর সঙ্গে তিলক সেবা করে থাকবেন, কিন্তু শিব ঠাকুর তিলক সেবাই করেননি। যিনি বৈষ্ণব হবেন তিনি নিরামিষ খাবেন, কিন্তু শিব ঠাকুর কালী ঠাকুরের পুজো হতে গেলে তামসিক রসে পুজো করে, মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, পঞ্চমকার দিয়ে মা কালীর পুজো হয়, সেখানে শিব ঠাকুরকেও বসিয়ে রাখা হয়। তথাপিও বৈষ্ণব জগতে শিবকে উচ্চ মানের বৈষ্ণবের আসন দিয়েছেন। কেন? তার কারণটা হলো এটাই, শিব ঠাকুর তার আচরণের দ্বারা জগতের দেবতাগণকে দেখিয়েছেন এবং অসুরদেরকে দেখিয়েছেন এবং সারা পৃথিবীর মানুষগণকে দেখিয়েছেন যে বৈষ্ণব যদি হতে হয় আচরণের দ্বারা বৈষ্ণব হও, আভরণ দিয়ে বৈষ্ণব ঢাকার দরকার নেই। যার ভেতরে বৈষ্ণব সত্য জেগে যাবে, একদিন সে সঠিক কর্মের দ্বারা ঠিক বৈষ্ণবের ফল আদায় করবেন। তার জন্য জোর করে কাউকে কিছু করার দরকার নেই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি বাড়িতে যে কথাটা বলছিলাম, আপনার স্বামী যদি হরিবোল শুনতে গেলে, কৃষ্ণ কথা শুনতে গেলে রেগে যায়, তাহলে জোর করে স্বামীকে হরি কথা শোনানোর দরকার নেই। আপনি আপনার কর্ম করে যান। আপনার কর্মের ফলস্বরূপ যখন ওই বাড়িতে মঙ্গল ধ্বনি বেজে উঠবে, আপনার কর্মের ফলস্বরূপ যখন নিতাইয়ের চরণ ওই বাড়িতে পড়বে, আপনিও বুঝতে পারবেন না আপনার স্বামী একদিন আপনার তালে তাল দিয়ে তিনিও শুরু করে দিয়েছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে। রে সবাই মিলে হরি হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ
সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভরে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। যে জানায় আমার হয় আমি গইতার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ হরি বল হরি হরি বল হরি হরি লহ বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আজকে কীর্তন গানের মূল লক্ষ্যটা হচ্ছে এটাই, ভক্তমণ্ডলী মায়েরা কীর্তন গানের মধ্য দিয়ে ভগবানকে সেবা করাটাই হচ্ছে আমাদের আসল কাজ। কীর্তন শোনা মানে কিছু কীর্তনিয়ার নাচ দেখব বা তাল তরঙ্গ শুনবো বা একটা কোনো পালা শুনবো কি লীলা শুনবো, সেটা কিন্তু লক্ষ্য নয়। একমাত্র ভক্তকে এই দায়িত্বটা নিতে হবে যে আমি হরিনাম শুনতে শুনতে আমি যদি একটা সময়ের জন্য তার কথা শুনতে গিয়ে আমার নয়ন দুটো বিগলিত করতে পারি। কারণ কলিযুগের মানুষ কাঁদতে পারে, কিন্তু ভগবানের উদ্দেশ্যে কাঁদাটা কিন্তু তাদের ক্ষেত্রে সম্ভব হয় না। হ্যাঁ, ছেলেকে মায়েরা প্রচণ্ড ভালোবাসেন, তা কোনোদিন যদি কোনো ছেলে যদি মাকে একটা ব্যথা দিয়ে কোনো কটু ভাষায় কথা বলে, দেখা যায় ছেলের ওই ভাষার যন্ত্রণাটা সহ্য করতে না পেরে হয়তো গুমড়ে গুমড়ে মা হয়তো দিনের পর দিন কেঁদেই পাগল হয়ে যাচ্ছে। স্বামী যদি স্ত্রীকে একটা বাজে ভাষায় কথা বলে কাঁদতে কাঁদতে বিছানায় ভিজিয়ে দেয়, তাহলে এই যে ছেলের কথা না নিতে পেরে মায়ের কান্না, স্বামীর আচরণে স্ত্রীর কান্না, এই কান্নাগুলোকে বলা হচ্ছে মায়ার জগতের কান্না। আর আমরা যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দান করতে যাই, প্রদীপ দেওয়ার পরে 3 বার শঙ্খধ্বনি করার পরে যখন হাত জোড় করে আমার সংসারের কথাগুলো ভগবানের কাছে বলতে যায়, তখন আমার চোখ থেকে অশ্রু বিগলিত হয়। শাস্ত্র এই জায়গায় বলছেন যে মাগো, ভগবানের কাছে তুমি সেবা দিতে গিয়ে প্রণাম করতে গিয়ে যখন তুমি কথা বলতে বলতে কেঁদে ওঠো, তোমাকে আগে দায়িত্ব নিতে হবে যে তুমি প্রেমের কান্নাই ভগবানকে বাঁধবে নাকি মায়া কান্নাই ভগবানকে সেবা দেবে। যদি কোনোদিন তোমার মায়ার কান্না চোখ দিয়ে গড়িয়ে যায়, তাহলে জানতে হবে ভগবান তোমাকে ওই কান্না কোনোদিন মুছিয়ে দেবেন না। কারণ একই চোখ দিয়ে 2 ধরনের জল গড়িয়ে যায়, একই চোখ দিয়ে 2 ধরনের জল গড়িয়ে যায়। একটা হচ্ছে মায়ার কান্না গড়িয়ে যায়, আবার সময়ের গতিতে প্রেমের কান্নাও গড়িয়ে যায়। যেদিন তুমি মায়া কান্নাকে পিছনে সরিয়ে প্রেমের কান্নাটাকে আগে বাড়িয়ে রাখতে পারবে, সেই দিন তুমি ভগবানকে তোমার হৃদয়ে ধরতে পারবে।
আর যেদিন তোমার মায়া কান্না আসবে সেদিন তুমি বুঝতে পারবে, আর যেদিন তোমার প্রেমের কান্না আসবে সেদিন তুমি ধরতে পারবে। হোমায়েরা, মায়া কান্না কাঁদলে পরে ধরা যায়, বোঝাও যায়, চেনা যায়। কি করে জানেন? মনে করুন সকালবেলায় ভজ গৌরাঙ্গ গান গাইছেন, আপনি কেঁদে উঠলেন। দুপুরবেলা ভগবানকে সেবা দিতে গেলেন, আপনি কেঁদে উঠলেন। সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে গিয়ে, প্রণাম করতে গিয়ে কিছু দুঃখের কথা বলতে গেলেন, আপনি কেঁদে উঠলেন। কিন্তু কাঁদতে গিয়ে যদি দেখেন যে আপনার চোখের জলটা যখন আপনার গাল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে, জলটা দেখবেন হালকা গরম জল হবে, আর ওই জল যখন বদন গড়িয়ে গড়িয়ে গিয়ে আপনার জিহ্বার উপরে পড়বে, তখন হালকা নোনতা স্বাদের হবে। চোখ থেকে গরম জল আর নোনতা স্বাদের জল যেদিনকে ভগবানের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে ধরতে পারবেন, জানবেন ওটা আপনার ঈশ্বরের প্রতি ভালোবাসা, অনুরাগের কান্না নয়, ওটা হলো আপনার একান্তভাবে সংসারের যন্ত্রণার কান্না। হয় কারোর স্বামী হারিয়ে গেছে, না হয় কারোর সন্তান হারিয়ে গেছে, না হয় কারোর জমি জায়গা হারিয়ে গেছে, সোনাদানা হারিয়ে গেছে। কোনো না কোনো দুঃখ, বেদনা, বিরহ যদি তোমার হৃদয়কে দুমড়ে মুজড়ে দেয়, সেটা মনে করে তুমি যদি ভগবানের কাছে গিয়ে কাঁদো, সেটাকে বলা হবে মায়ার কান্না। আর ওই মায়ার কান্না কেঁদে কেঁদে সারা জীবনও যদি তুমি পার করে দাও, ভগবান তোমার ওই চোখের জল কোনোদিন মুছিয়ে দেবে না। কিন্তু যদি কোনোদিন একটা পলক তুমি প্রেমের কান্নায় কাঁদতে পারো, ভগবান এই ক্ষেত্রে একটা সংবিধান তৈরি করেছেন। মায়েরা, স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি বলে দিয়েছেন যে আমাকে একান্তভাবে ভালোবেসে মন্দিরে একটা থালা সাজিয়ে যদি নানান ধরনের দামি দামি ফল কুচিয়ে আমায় সেবা দেয়, আমি কথা দিয়ে দিলাম ভগবান হয়ে, আমি তার নিবেদন করা ফল হাত বাড়িয়ে মুখে তুলে দিই। আবার পরক্ষণে বললেন, ফল দিতে না পেরে শুধু যদি জঙ্গল থেকে একটা ফুল তুলে নিয়ে আমার চরণে দেয়, আর শুধু যদি বলে ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারি না, শুধু একটা ফুল দিয়ে তোমার চরণ সেবা করলাম ঠাকুর, আমি কথা দিলাম তার নিবেদন করা ফুলটাও কিন্তু মুখে তুলে দেব। আবার পরক্ষণে বললেন, ফুলও যদি জোগাড় করতে না পারে। অনেক সময় সংসারী মানুষের হয় না, ফল কেনার পয়সা নেই, বাগানে ফুল তুলতে গেলে ফুলও দেখা যায় না। এই ক্ষেত্রে আপনি ভগবানকে কি সেবা দেবেন? তাতে করে গীতায় বলে দিয়েছেন, যদি ফল তোমরা কিনতে না পারো, গাছে যদি ফুল তোমরা দেখতে না পাও, মিনিমাম তুলসী পাতা তুলে নিয়ে আমার চরণে বসিয়ে দিয়ে যদি বলতে পারো ঠাকুর আজ আমি তোমাকে ফলও দিলাম না, ফুলও দিলাম না, শুধু দুটো পাতা দিয়ে তোমার চরণে সেবা করলাম, আমি কথা দিলাম হামাগুড়ি দিতে দিতে গিয়ে বাচ্চা শিশুর মতন হাত বাড়িয়ে সেই পাতাও মুখে তুলে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে। কিন্তু 4 নম্বরে যে কথাটা বললেন সেটা দেখুন, শেষ কথাটা বলছে, কেউ যদি ফলও না দেয়, ফুলও না দেয়, পাতাও না দেয়, শুধু যদি আমার মন্দিরের দরজা খুলে হাত জোড় করে বলে ঠাকুর আজ আমি তোমাকে কিচ্ছু দিতে পারলাম না, কিছুই তোমাকে দিতে পারলাম না, শুধু আমার অন্তরটাকে দুলিয়ে গোবিন্দ নয়নের ধারায় তোমার যুগল চরণ সেবা করলাম ঠাকুর। আমি এই ক্ষেত্রে কথা দিলাম, যারা নয়ন জলে আমার নিত্যদিন সেবা করে, আমি ভগবান হয়ে সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিই। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে কিনে রাখা যায়, কিনে রাখা যায়। তুমি যদি মনে করো একটা হাড়ের লকেটের মধ্যে তুমি ভগবানকে ধরে রাখতে পারো, তোমার চুলের খোপার মধ্যে, বিনুনির মধ্যে যদি ভগবানকে রাখতে চাও সেটাও রাখতে পারো, তার জন্য কিছুই দরকার নেই, জমি জায়গা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি কিচ্ছু না, শুধু নিত্যদিন তোমার চোখে থাকবে গোবিন্দ কৃষ্ণ প্রেমের ধারা। আর নিত্যদিন সন্ধ্যাবেলায় একটাই সেই গান, তুমি প্রাণ ভরে শুধু যদি ভগবানের উদ্দেশ্যে বলতে পারো, গৌরাঙ্গ বলিতে হবে
পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ববে নীর। গৌর হরি হরি বল। বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে নীর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ববে নীর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে নীর। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। বলি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে। এই যে গানটা গাইছি এই গানটার মহিমা কত গভীর। আমরা বৈষ্ণব জগতের সঙ্গে সবাই তো জড়িত নয়, আর জড়িত থাকার প্রয়োজনও নেই মায়েরা। এই সমস্ত গানগুলোকে যদি না জেনে বুঝেও গাওয়া যায় অনেক কল্যাণ হয় সংসারে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে বসেই হোক বা আপনি বেডরুমে বসেই হোক, আপনি যদি শুধু অন্তর দিয়ে এই গানগুলো গেয়ে যেতে পারেন, এই গানের মহিমাটা কিন্তু কোনোদিন বিফল হবে না। মানে ব্যাকুল প্রাণে যদি গানটা শুধু এইভাবে বলা যায়, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে কবে আমার দুই নয়নে বইবে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা 10,000 টাকা 20,000 টাকা খরচা করে বৃন্দাবনে গেলেই যে বৃন্দাবন দেখা হয় এ কথাটা কিন্তু এখানে বলা হচ্ছে না। আপনি বৃন্দাবনে গেলে যে বৃন্দাবন দর্শন পাবেন সেটা কিন্তু নয়। এখন যদি কেউ মনে করে যে 50,000 টাকা খরচা করে এক মাসের জন্য আমি বৃন্দাবনে যাব, আপনাকে এটাই জানতে হবে যে আপনি ওখানে গেলে প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশটা আপনি লক্ষ্য করে আসলেন, কিন্তু আসলে বৃন্দাবনের যে তত্ত্বজ্ঞান, বৃন্দাবনের যে ভাব তত্ত্ব রসতত্ত্ব, সেটা যদি ধরতে হয় তাহলে বৃন্দাবনে না গেলেও কিন্তু বৃন্দাবন দেখা যায়। আপনি যদি তৈরি হতে পারেন, আপনার দুটো নয়নকে যদি তৈরি করতে পারেন, আপনার কানকে যদি আপনি তৈরি করতে পারেন, আপনার কথা বলার ছন্দ যদি তৈরি করতে পারেন, আপনার হৃদয়ের দরজা যদি তার জন্য খুলে রাখতে পারেন, আপনার তাল পাতার কুড়ে ঘরের মধ্যেই আপনি বৃন্দাবন দর্শন করতে পারেন। আর সেদিন আপনি আপনার ঘরের কোণে বসে স্বামী পুত্র ব্যবসা বাণিজ্য সামলানো সত্ত্বেও আপনি ঘরের মধ্যে বৃন্দাবন দর্শন করবেন। আর সেই ব্রজের বাঁশি, যে বাঁশি শুনে ব্রজবাসীগণ পাগল হয়ে ছুটে গিয়েছিল, সেই বাঁশির সুর এখনো কিন্তু আপনি শুনতে পাবেন। তাই মায়েরা,
আপনাদেরকে এইরকমই একটা ভাবুক হতে হবে, যে ভাবের দ্বারা, যে ভক্তির দ্বারা, যে সাধনার দ্বারা, যে মন্ত্রের দ্বারা, যে তন্ত্রের দ্বারা সেই ভগবান কৃষ্ণের বাঁশির সুরটা যেন আপনি শুনতে পান। এখনো যারা সাধক তারা বৃন্দাবনে বসে নীরবে কৃষ্ণের বাঁশি শুনতে পায়। এখনো যারা সাধক তারা মধ্যরাত্রিতে বসে বসে নীরবে কাঁদে আর রাধারানীর নূপুরের ধ্বনি শুনতে পায়। কিন্তু আমরা গেলে পাই না। কেন না? আমরা শোনার মতো কান, দেখার মতো নয়ন তৈরি করতে পারি না। কিন্তু যারা পেরেছে তারা এখনো সেই সমস্ত লীলা চোখ বন্ধ করলে দেখতে পায়। আর সেই রাধারানীকে ডাকার জন্য কৃষ্ণের যে বংশীধ্বনি সেটা এখনো তারা শুনতে পায়। যখন তারা হৃদয় দরজা খুলে দিয়ে চোখ বন্ধ করে ভগবানের বাঁশির সুর শোনার জন্য ব্যাকুল হয়ে কাঁদে, তারা তখন শুনতে পায়। ও বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে ওরে বাঁশি আরে বেজনা আর বেজনা ওরে কালার বাঁশি ও বাঁশি রে বাঁশি ও বাঁশি রে বাঁশি রে ও বাঁশি রে ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি মায়েরা কোনে বাজারে ছিলা বাঁশি রে বলি কোনে বা ঝাড়ে ছিলা বাঁশি রে যদি সেই ঝাড়ের নাগালে পাই, যদি সেই ঝাড়ের নাগালে পাই, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া জলের ঝাড়ে মূলে উপাড়িয়া ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া জলে মূলে উপাড়িয়া দিনামে সাগরে ভাসাইয়া হরে ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি ও বাঁশি রে ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি রে ওরে কালার বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আজকে এই যে বাঁশির শব্দ, বাঁশি ভগবান কৃষ্ণ বাজায়। এককালে কিন্তু মায়েরা শোনেন, নারায়ণকে সবাই ভালোবাসি, কিন্তু তার অস্ত্রগুলোকে কিন্তু ভালোবাসি না। মানুষ দুদিক থেকে মানুষকে ভালোবাসতে পারে। এক হচ্ছে কাউকে ভয়ে পড়েও মানে তার কাজ করতে পারে, ভালোবাসা দেখাতে পারে, আর একান্তভাবে অন্তর থেকে ভালোবাসে বলে ভালোবাসাটা দেখাতে পারে। নারায়ণকে সত্যযুগের মানুষ ভালোবেসেছেন কিন্তু ভয়ে পড়ে। তার কারণ নারায়ণের হাতে দুটো জিনিস ভালো ছিল, কিন্তু বাকি দুটো জিনিস খুব খারাপ। সেটা হচ্ছে চক্র আর গদা। সাধারণ মানুষ চক্রকে পছন্দ করে না, সাধারণ মানুষ গদাকে পছন্দ করেননি। তাই কলিযুগের মানুষ দেখুন মা, নারায়ণ ভগবান হয়েও চক্র ধরেছিলেন, রামচন্দ্র ভগবান হয়েও তীর ধনুক ধরেছিলেন, দাপর যুগে কৃষ্ণ ভগবান হয়েও মাঝে মধ্যে কিন্তু বাঁশি ছেড়ে দিয়ে চক্র ধরেছিলেন। কোনোদিন আজ পর্যন্ত আমরা মন্দির প্রাঙ্গণে রাধারানীকে সামনে রেখে পাশে কৃষ্ণকে রেখে দিয়েছি, অথচ কৃষ্ণের হাতে চক্র ধরিয়ে রেখেছি, এরকম কেউ আছেন কি? রাধা কৃষ্ণের মূর্তি তৈরি করেছি কিন্তু কৃষ্ণের হাতে একটা চক্র ধরিয়ে দিয়েছি, বাঁশি ধরিয়ে দিই না। এটা কিন্তু আমরা কেউ করি না, আর পছন্দও করব না। কিন্তু আমরা এটা জানি না যে ভগবান কৃষ্ণ সব সময় কিন্তু বাঁশি ধরেননি। সময়ের তালে তালে, সময়ের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ কিন্তু মাঝে মধ্যে বাঁশিকে লুকিয়ে রেখে দিয়ে চক্র ধরেছিলেন। সেটা কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন কৃষ্ণ যুদ্ধ করবে বলে প্রস্তুত, তখন শ্রীকৃষ্ণের হাতে কিন্তু বাঁশি ছিল না, হাতে ছিল তার চক্র। তাহলে কেন এই কাণ্ডটা ঘটলো? তার কারণ হলো এটাই যে ভগবান কৃষ্ণ তিনি ভগবান হয়েও কিন্তু একটা জিনিস মেনে চলতেন, যে আমি দুষ্টুকে দমন করতে গেলে মাঝে মধ্যে বাঁশিকে লুকিয়ে রেখে দিয়ে চক্রকে আমি সামনে রেখে দিই। তাই মায়েরা, ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ ভগবানও করেছেন, আর আমরা মানুষ হয়েও ধর্মের সঙ্গে যুদ্ধ, অধর্মের সঙ্গে যুদ্ধ, এটা মানুষ হয়েও করতে হচ্ছে। তাই এর জন্য আজকে একটা কথা হচ্ছে কি, যে ভগবান শ্রীকৃষ্ণ এমনভাবে বাঁশি বাজালো, বাঁশির সুরে জগৎকে পাগল করে দিলেন, কিন্তু ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কিন্তু বাঁশিও ধরেননি, চক্রও ধরেননি, শঙ্খও ধরেননি, পদ্মফুলও ধরেননি। সন্ন্যাসী হয়ে মিনিমাম একটা লাঠি ধরে থাকার কথা, কিন্তু সেটাও পর্যন্ত উনি ধরেননি। সন্ন্যাসীদের লাঠি থাকে, কিন্তু আমার নিমাই লাঠি পর্যন্ত হাতে ধরেননি। অথচ সেই নিমাই যার কাছে সে দাঁড়িয়ে শুধু হাত দুটো তুলে একবার হরিবোল বলেছেন, সবকিছু ভুলে গিয়ে সে গৌরচরণে আত্মসমর্পণ করে দিয়েছেন। তাই ওমা, নারায়ণ বলে কাঁদতে হবে না, রামচন্দ্র বলে কাঁদতে হবে না, হা কৃষ্ণ বলে কাঁদতে হবে না। শুধু যদি 5টা টাকার ক্যালেন্ডার বাড়িতে রেখে দিয়ে নিতাই গৌরের চরণে একটুখানি সেবা করে তুমি তোমার সংসারটাকে সামলাতে পারো, তাতে ভগবান তোমার প্রতি আরো বেশি খুশি হয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, সংসারী মানুষকে ভগবান বেশি কৃপা করেছেন, তার একমাত্র প্রমাণ হচ্ছেন সচি মায়ের ছেলে নিমাই, যিনি হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবং তিনিই যে রাধারানী, তিনিই যে কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত একটাই যে দেহ, তার সত্য প্রমাণ এই গানের মধ্যে দেখা গেল। পদাবলিতে দৃষ্টান্ত দিয়েছেন, ওরে দেখে যা, দেখে যা, দেখে যা, তোরা দেখে যা, যাকে তোরা গোরা বলিস, যাকে তোরা গৌর হরি বলিস, যাকে তারা নিমাই বলিস, যাকে তোরা মহাপ্রভু বলিস, সে আর কেউ নয়, তিনি হচ্ছেন সেই ব্রজের নন্দন কৃষ্ণ নন্দন। ওরে এসেছে ব্রজের বাঁকা
দেখ দেখে কালো সখা দেখবে আয়। মায়েরা তোদের সোনার নদিয়ায়, যারা নদিয়ার নবদ্বীপ ধামে গেছেন তারা জানেন যিনি গৌরাঙ্গ সুন্দর তিনি আর কেউ নন, তিনিই আমাদের বংশীধারী কৃষ্ণ। যিনি গৌর সুন্দর তিনি আর কেউ নন, তিনিই হচ্ছেন আমাদের শ্রীমতী রাধারানী। রাধার কৃষ্ণ দুই দেহ মিলেমিশে একটাই দেহ ধারণ করেছেন, তিনি হলেন আমার সচী মায়ের ছেলে নিমাই। তাই তো বললেন এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবে আয়, তোদের সোনার হরি 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 এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। এসেছে রোজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং, রং ফিরেছে ঢং ফিরেছে। আচ্ছা রংটা না হয় বুঝলাম, গায়ের রংটা ফিরে গেছে, কিন্তু ঢংটা কি জিনিস? কৃষ্ণের গায়ের রং ছিল কালো, আর আমার গৌরাঙ্গ সুন্দরের গায়ের রং হচ্ছে ফর্সা, একেবারে কাঁচা সোনার মতন। তা ঠিক আছে, এটা না হয় বোঝা গেল, কিন্তু ঢংটা মানেটা কি? ঢং ঢং হোমা, ভগবান শ্রীকৃষ্ণ তার একটা নিজস্ব ঢং ছিল, সেই ঢংটা কি না, কৃষ্ণ যখনই যে জায়গায় দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি কিন্তু কোনো অবস্থাতেই সোজা হয়ে দাঁড়াতে পারেননি। কৃষ্ণ যখনই দাঁড়ায় তার ঘাটটা একদিকে বেঁকে যায়, দেহটা একদিকে বেঁকে যায়, আর চরণ দুইখানে একদিকে বেঁকে যায়। মানে একদিকে ঘাড় একদিকে দেহ আর উল্টো দিকে চরণ। তাহলে তিনখানা বাঘ নিয়ে দাঁড়াই বলে কৃষ্ণকে ত্রিভঙ্গ মুরারি বলে ডাকা হয়। ত্রিভঙ্গ বঙ্কিমঠামে তিনি দাঁড়িয়ে থাকেন, কিন্তু সেই কৃষ্ণ রাধার সাথে মিলে মিশে যখন আমার গৌরাঙ্গ হয়ে গেল, সেইখানে পরিবর্তন ঘটে গেল। কি না, কৃষ্ণ ছিল কালো আর গৌর হলো সোনার বর্ণ, আর কৃষ্ণ ছিল বাঁকা আর আমার গৌরাঙ্গ হলো সোজা। তাই জন্য বলছে রং ফিরেছে ঢং ফিরেছে, তার কালো এখন চেনা দায়। রং হরি হরি বল, রং ফিরেছে কালো এখন চেনা দায়। রং ফিরেছে রং ফিরেছে কালো এখন চেনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়ায়। এসেছে রোজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। নাই কালো বরণ না, তার কালো বরণ নাই, নাই কালো বরণ নাই। নাই 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 কালো বরণ নাই। এবার রায় অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তার। এবার অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো এই তার। ব্রজের ভাবের খেলা, ব্রজের রসের খেলা, ব্রজের খেলা
এসেছে হেথায় এসেছে হরি হরি বল। কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদী আয়। এসেছে রোদের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদী আয়। এসেছে সোনার নদী আয়, তোদের সোনার নদী আয়। বেশ, সোনার নদিয়ায় আমার গৌরাঙ্গ সুন্দর এসেছেন। তাহলে আমাদের একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল যে আমরা যাকে গৌরাঙ্গ বলি তিনি 24 বছর বয়সে বাঙালিদেরকে ছেড়ে দিয়ে বিদায় নিয়েছিলেন। হুমায়রা, নিমাইয়ের বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র আর মায়ের নাম হচ্ছে সচিমা। আপনারা যদি সচিমায়ের আসনটাকে ধরে রাখতে পারেন তাহলে আমি নিশ্চিত এই হরিবাসরে দাঁড়িয়ে বলতে পারি ভক্তি দিয়ে ভগবানকে যত সহজে ডাকা যায়, দেখা যায়, তার কথা শোনা যায়, তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদা যায়, কোনো কিছু দিয়ে সেটা করা যায় না। কোনো কিছু দরকারও নেই, কারণ নিমাই তো উদার। উদার ভগবানকে কিছু দিয়ে ডাকতে হবে না। যারা উদার হয় তাদেরকে পাওয়াটা কিন্তু খুব সহজ। নিমাইয়ের মতন এত বড় উদার ভগবান কি আছে? একটা বাড়িতে যদি চাকর আপনি রাখেন, তাকে মাসের শেষে যদি 20,000 টাকা বেতন দেন, আপনি যদি 50,000 টাকাও বেতন দেন, তার মানে আপনি এটা ভাবলেন না যে আপনি চাকরকে মানে দয়া করলেন, এটা কিন্তু আপনি ভাববেন না। কেউ যদি 50,000 টাকা মাইনে দিয়ে চাকর রাখে, তার মানে বাড়ির মালিকটা তাকে দয়া করে কিন্তু টাকা দেয়নি। এটা বুঝতে হবে যে তাকে 30টা দিন খাটিয়েছে, তার পারিশ্রমিকটা দিয়েছেন, এটা বুঝতে হবে। কিংবা মনে করুন কোনো বাড়িতে যদি একজন ভিখারি এসে দরজায় টোকা মারে, আর সেই দরজা খুলে যদি বাড়ির মালিক তাকে 100 টাকা দেয়, 500 টাকা দেয়, 5,000 টাকা দেয়, তার মানেও যে তিনি উদার, সেটাও কিন্তু বলা যাবে না। কিন্তু মায়েরা দেখুন, কেউ 500 টাকা দেবে, কেউ 5,000 টাকা দেবে, এতেও কিন্তু তাকে উদার বলা যাবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি দরজায় ভিখারি এসে হাত বাড়িয়ে কান্নাকাটি শুরু করেছে বলে সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকে লকারের চাবি দিয়ে লকার খুলে আশীর্বাদী দিনে 5 ভরি সোনার যে চেনটা পেয়েছিল শ্বশুর বাড়ি থেকে, সেটা যদি কোনো বাড়ির কর্তা বার করে নিয়ে এসে ভিখারির গলায় ঝুলিয়ে দেয়, শাস্ত্র বলছে তিনি হচ্ছেন উদার। তাই এইটাকে তত্ত্বের দিকে দেখিয়ে বলছেন যে চৈতন্য মহাপ্রভুকে উদার ভগবান বলা যায়, কিন্তু আর কাউকে ভগবান বলা যাবে, কিন্তু উদার বলা যাবে না। বলে কেন না? একমাত্র মহাপ্রভু তিনি স্বর্গের অমৃতের কলসি থেকে নাম রূপে অমৃতটা নিয়ে সেই নামের মালা তৈরি করে অযাচিত ভাবে বিনা স্বার্থে আর বিনা শর্তে কলির মানুষের দ্বারে দ্বারে গিয়ে গলায় নামের মালা পরিয়ে দিয়েছেন। তাহলে যে সে দে বিনা স্বার্থে বিনা শর্তে কেউ যদি স্বর্গের নামরূপী মালাটাকে পরিয়ে দেয়, মুনি ঋষিগণ বললেন এনার মতন এত বড় উদার ভগবান এই পৃথিবী তার কিছু হতে পারে না। তাই ওমা, আজকে সেই উদার ভগবান আমার চৈতন্য মহাপ্রভু তিনি নাম করছেন। তিনি কোথায় নাম করছেন? শ্রীবাস অঙ্গনে নাম করছেন। আর আমরাও সবাই সেই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে পাবার জন্য ব্যাকুল হয়ে বাইরে পাগল হয়ে, দেখুন এই ঠান্ডার মধ্যেও খোলা আকাশের নিচে আমরা সন্ধ্যা থেকে বসে রয়েছি শুধুমাত্র চৈতন্য চরণে সেবা করার জন্য। তাই আমরা সবাই মিলে একবার মহাপ্রভুর চরণ সেবা করার জন্য যদি এই বেদনার একটি ব্যথা বা কথা যদি আমাদের মনে আনা যায়, ভেতরে যদি ব্যাকুল প্রাণে আমরা এই কথাগুলো বলে বলে মহাপ্রভুকে ডাকি, ভগবানকে আসতে বাধ্য হতে হবে। এই গানের মধ্যে বললেন আধারে যাবি, হরি বল হরি বল, সবাই মিলে বলো। আজকে আমরা এই গানটার মধ্য দিয়ে একটুখানি চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে নেব।
মানে অন্ধকারময় জগতে বাস করলে সন্ধ্যার মধ্যে, অন্ধকারের মধ্যে, রাতের মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়া যায়, কিন্তু আলোর সন্ধান পাওয়া যাবে না। আধারে যাবি একা আমি, খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নেও গো আমায়। আধার যাবি একা আমি, খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নেও গো আমায়। হরি হরি হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জানি একা আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। হরি বল, হরি বল, হরি বল। রাধার মন মদন মোহ ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। বলি রাধার মন মদন মোহন ভোগ গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তরবি কি হায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়। আধার জানি একা আমি, তাই গৌর হরি হরি বল। পিতা মাতা ভগ্নী ভ্রাতা সব দুটো দিনের দেখা, শেষের দিনে
স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আরে পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটো দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত জনে, আর চরণে ভক্ত গণে তোরা বিকে হাত ধরে পার করে নিও গো আমার। দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়। বলি আধার যাবি একা আমি খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আজকে আমরা এই যে গানটা গাইলাম, এই যে গানটা শুনলাম, আধার যাবে একা আমি। যেদিন তুমি ধন সম্পত্তির মালিক হয়ে দাঁড়িয়ে থাকবে, আপনজনের অভাব কিন্তু তোমার জীবনে আসবে না। বাজারে চায়ের দোকানে নেতা মন্ত্রী যখন বসে থাকে, জমিদার যদি দোকানে বসে থাকে, তাকে চা খাওয়ানোর মতন কত মানুষের আনাগোনা পড়ে যাবে। কিন্তু একজন ভিখারি যদি বসে থাকে, একজন পাগল যদি বসে থাকে, তাকে চা খাওয়ানোর মতন উদার মানুষ কটা দেখতে পাবে? তাই বলছে, যখন অন্ধকারে মানুষ পড়ে থাকে, সেই অন্ধকার থেকে হাত ধরে তুলে নিয়ে এসে আলোর পথে নামিয়ে দেওয়া, এটা একমাত্র ভগবান ছাড়া কেউ কোনোদিন করে দিতে পারে না। তুমি যে আত্মীয় স্বজন পুত্র পরিজনকে আপন মনে করে তুমি সংসার সাজালে, একদিন তুমি বুঝতে পারবে আপনজন বলে কিন্তু কেউ নেই। এসেছো একা, যাবে একা। আজকে সেটাই দৃষ্টান্ত দেখিয়ে আমরা চলুন এক লীলা কাহিনীর মধ্য দিয়ে আমরা জানতে পারবো ভগবান ছাড়া ভক্তির কাছে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর কেউ থাকতে পারে না। তাই ওমা, আজকে এই গানটা গাইতে গাইতে চৈতন্য মহাপ্রভুর কৃপা পাওয়ার সাথে সাথে আমরা সবাই মিলে একটুখানি চলে এলাম সেই লীলার ক্ষেত্র, যে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই মিলে একবার বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। জয়। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা প্রত্যেকেই এসেছি বৃন্দাবনে ভগবান কৃষ্ণের সাথে খেলা খেলবো বলে, এবং সেই খেলা খেলতে খেলতে খেলা কেমন করে ভেঙে গেল, সেই খেলা ভাঙার খেলাটা আজকে আমরা দেখব। ওমা, রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, খেলা ভাঙার খেলা, এ হচ্ছে সেই খেলা। আজকে বৃন্দাবনের মাঠে ভগবান কৃষ্ণ খেলা খেলছেন। কৃষ্ণ মাঝখানে, চারিদিকে ঘিরে রয়েছে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহ মহাবাহ, আরো বেশ কিছু বন্ধু বান্ধব। তারা সবাই মিলে খেলা খেলছে, আর সবাই মিলে চিৎকার করে বলছে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, 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 খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলবো রে,
খেলবো রে খেলা, খেলবো রে খেলা খেলবো রে আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দুর্বনে যাব না খেলবো রে, দুর্বনে যাবো না খেলবো রে আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দুর্বনে যাব না খেলবো রে, খেলা খেলবো রে, রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে ও মায়েরা, ভক্তকে কাছে পায় অনেকেই, কিন্তু ভগবানকে কাছে পায় না। আবার যদি কপাল ভালো থাকে ভক্তকেও সামনে পায়, আবার ভগবানকেও সামনে পায়। আজকে বৃন্দাবনের মাঠে যারা নয়ন দিয়েছে, মন দিয়েছেন, তারা বৃন্দাবনের মাঠে গেলে দেখতে পায় ভক্তও খেলা খেলে আর ভগবানও খেলা খেলে। তা আজকে আমরা এমন একজন ভক্তের সঙ্গে ভগবানের মহামিলনের কথা শুনবো, যে ভগবানের সঙ্গে 4 যুগেই কিন্তু হাত ধরে খেলা খেলেছেন। সত্য যুগেও তিনি ভগবানের পাশে ছিলেন, ত্রেতা যুগেও তিনি ভগবানের একেবারে সামনে ছিলেন, দাপরেও ছিলেন, আবার কলি যুগেও ছিলেন। 4টে যুগেই তিনি ভগবানকে একবারে অন্তর দিয়ে ভালোবেসেছেন এবং সামনে বসেছিলেন। তিনি কে মায়েরা? এই যেমন সত্যযুগ থেকে তার বিবরণটা একটুখানি বলি। সত্যযুগে যিনি ভগবান ছিলেন তিনি নারায়ণ, এটা সকলেই জানেন, কিন্তু আমরা জানি নারায়ণ ঠাকুর বোধহয় একজন, কিন্তু না, নারায়ণ কিন্তু একজন নয়। বৈকুণ্ঠ লোকে 4 দিকে 4টে দরজা থাকে, আর 4টে দরজাতেই 4 নারায়ণের আগমন থাকে। নারায়ণের প্রকাশ হচ্ছে 4টি, 4 জনই বিষ্ণু, কিন্তু তাদের ভেতরের নাম ছিল তাদের আলাদা। 4 জনই নারায়ণ, 4 জনই বিষ্ণু, একই রকমের দেখতে, 4 জনেরই হাতে শঙ্খচক্র গদাপদ্ম, আর 4 জনকেই নারায়ণ বলা হয়, কিন্তু নামগুলো একটু আলাদা বলে দিই। একজনের নাম হচ্ছে বাসুদেব, একজনের নাম শঙ্কর্ষণ, একজনের নাম প্রদ্যুম্ন, আর একজনের নাম হচ্ছে অনিরুদ্ধ। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই হলো সত্যযুগে 4টে নারায়ণের নামকরণ করে দিলাম আপনাদের। এবার সত্যযুগ থেকে চলে আসুন। সত্যযুগ পার করে যখন ত্রেতা যুগ এসে গেল, তখন সত্যযুগে যিনি বাসুদেব ছিলেন তিনি ত্রেতা যুগে হয়ে গেল রাম। মানে ওখানে 4টে নারায়ণ, আর অমনি ত্রেতা যুগে হয়ে গেল 4 ভাই। বাসুদেব হয়ে গেল রাম, শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল শত্রুঘ্ন। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, বাবা আপনারা শোনেন একটু। 4 যুগের মধ্যে শুনে নেন, সত্য যুগে 4 নারায়ণের মধ্যে যিনি 3 নম্বর যিনি নারায়ণ ছিলেন, মানে যিনি প্রদ্যুম্ন, তিনি ত্রেতা যুগে এসে গেলেন, তিনি নাম নিয়ে নিলেন ভরত। আর ভরতের মতন ভাই কেউ যদি কোনো পরিবারে পেয়ে যায়, তাহলে জানতে হবে কোটি কোটি জন্ম তপস্যা করেছিলেন বলে তবে সে ভরতের মতো ভাই পেয়েছে। আমি অনেক পরিবারে দেখেছি সাজানো সংসার সেকেন্ডের মধ্যে ভেঙে তছনছ হয়ে যায়, তার জন্য সময় বেশি লাগে না। কোনো পাড়ার নারদ, কোনো আত্মীয়দের মধ্যে নারদ যদি এসে সংসারে একটুখানি ফুস মন্ত্র দেওয়া শুরু করে না, কত সংসার ভেঙে রসাতলে চলে যায়। ভরতের মতো ভাই যদি কোনো দাদার কপালে এসে যায়, তাহলে জানতে হবে সেই দাদা কোটি জন্ম তপস্যা করেছিলেন, তবে ভরতের মতো ভাই পেয়েছেন। মায়েরা, আপনারা জানেন রামচন্দ্রের বনবাস হয়েছিল,
সঙ্গে সীতা দেবীও চলে গিয়েছিলেন, ভাই লক্ষ্মণও কিন্তু চলে গিয়েছিলেন। যেদিন রামের বনবাস হয় সেদিন রামের সঙ্গে সীতা দেবীও চলে যায়, লক্ষ্মণও চলে যায়। আর বনবাস যেদিন রামচন্দ্রের হয় সেদিন সব থেকে দুঃখের বিষয় এটাই, সেই শুভক্ষণে ভরতের উপস্থিত ছিল না, ভরত সেখানে ছিল না। মানে এত বড় একটি ঘটনা রাজা দশরথের রাজপ্রাসাদের ভেতরে হয়ে গেল, কিন্তু ভরত সেখানে ছিল না। ভরত ওই সময়টা মামার বাড়িতে ছিলেন। ভরত যদি ওইখানে উপস্থিত থাকতেন, কারোর বাবার ক্ষমতা ছিল না রামকে বনবাসে পাঠাবেন। ভরত সেই সময় মামার বাড়িতে চলে গেছিলেন। আর এখানে এত বড় কাণ্ড ঘটে গেল। মায়েরা, রামচন্দ্রের নিজের মায়ের নাম হচ্ছে কৌশল্যা, আর রামের সৎ মা হচ্ছে কৈকেয়ী। কৈকেয়ীকে রামচন্দ্র এত ভালোবাসতেন, রাম নিজের মাতা কৌশল্যাকে প্রণাম করার আগে 3 বার কৈকেয়ীকে প্রণাম করে, তারপরে নিজের মাকে প্রণাম করে। কিন্তু তাতে কৌশল্যার মনে কোনো দুঃখ নেই। কৌশল্যা দেখছে আমার ছেলে রাম আর তার সদমা কৈকেয়ীকে বেশি বেশি করে ভালোবাসা দিচ্ছে, প্রণাম করছে, অসুবিধে নেই, তাতে কৌশল্যার মন ভরে যায়, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু বাইরের একটি ঝড় এসে কৌশল্যার সাথে কৈকেয়ীর একটা যুদ্ধ তৈরি করে দিলেন। মায়েরা শুনে নিন, একটু ঘটনাটা শুনে নিন। যিনি সত্যযুগে প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি ভরত। একদিনকে রাজা দশরথের রামায়ণ যদি আপনারা ভালো করে একটু পড়ে দেখেন, আপনাদের একটুখানি বলে দিই, আমার থেকে আপনারা রামায়ণ বেশি জানেন, তাই জন্য আপনারা একটু পড়ে দেখবেন। বাল্মীকি রামায়ণ ভালো করে যদি পড়ে দেখেন, আপনি সেইখানে পরিষ্কার বুঝতে পারবেন রাজা দশরথের মোট রাজবাড়িতে 750 জন স্ত্রী ছিল। লোকে বলে রাজা দশরথের 3 জন স্ত্রী, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। কিন্তু রাজা দশরথের 3 জন স্ত্রী নয়, মোট স্ত্রী সংখ্যা ছিল 750 জন। কিন্তু রাজা দশরথ করেছিল কি, 750 স্ত্রীকে এক জায়গায় রেখে ওখান থেকে 3 জন স্ত্রীকে আলাদা করে একটু ভালোবাসতেন, মানে তাদেরকে একটু আলাদা করে সম্মান দিত। কেন না, ওই 3 জন স্ত্রীর মধ্যে যেটা পাওয়া গেছিল 750 স্ত্রীর মধ্যে পাওয়া যায়নি। এই 3 জনকে আলাদা করেছিল। কেন আলাদা করেছিল একটুখানি বলে দিই। কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী এরা ছিল প্রধান। তার কারণটা হচ্ছে কৌশল্যা দেবী সব থেকে ন্যায়পরায়ণা ছিলেন, আর সুমিত্রা দেবী তিনি সবার থেকে সুন্দরী ছিলেন, আর কৈকেয়ী এতগুলো স্ত্রীর থেকে তিনি সব থেকে বেশি সেবা পরায়ণা ছিলেন। এইবার মায়েরা ভালো করে শুনুন। একদিনকে রাজা দশরথ সম্বরাসুরকে বধ করে যখন বাড়িতে ফিরলেন, সর্ব অঙ্গে এত তীরবিদ্ধ হয়েছিল, সর্ব অঙ্গ পচে গলে দগদগ করছে যন্ত্রণায়, রাজা দশরথ অজ্ঞান হয়ে গেছিল। ধন্বন্তরী কবিরাজ ঠাকুর এসে সবাইকে সামনে রেখে বললেন, ওগো, তোমাদের এই 750 জন স্ত্রীর মধ্যে কেউ যদি বড় মনের স্ত্রী হয়ে থাকো, তোমাদের এই স্বামীকে যদি 5 মিনিট অন্তর অন্তর ওষুধ খাওয়াতে পারে আর ওষুধ ঘায়ের মধ্যে লাগাতে পারে, তবে তোমাদের স্বামী বাঁচতে পারে। তাই 750 স্ত্রীর মধ্যে কেউ কি তোমরা আছো যে তোমাদের রাজাকে 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ দেবে? ভালো করে মায়েরা দেখুন, যখন এই কথাটা বললেন তখন 750 স্ত্রীগণ কবিরাজ ঠাকুরকে হাত জোড় করে বললেন, কবিরাজ ঠাকুর, এটা কতদিন দিতে হবে? বলে, সেটা তো বলা যাবে না। ওটা বলা যায় কি? রোগ সারতে যদি বছর ঘুরে যায় তাহলে 1 বছরই তোমাকে 5 মিনিট ছাড়া ওষুধ লাগাতে হবে। তাহলে এইবার মায়েরা বুঝুন তো, 5 মিনিট ছাড়া ছাড়া যদি কাউকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব কেউ নিয়ে থাকে, আপনারা ভেবে বলুন তার নিজের খাওয়া ঘুম হবে কি? আপনি যদি কাউকে 5 মিনিট ছাড়া ওষুধ লাগাবেন এই দায়িত্বটা নেন, তাহলে আপনার দেহ জীবন থেকে ঘুমটা চলে যাবে, খাওয়া দাওয়া চলে যাবে, আপনার শান্তি চলে যাবে। কিন্তু যখনই শুনলেন
যেটা কতদিন করতে হবে বলা যাবে না, তখন 749টা স্ত্রী রাজপ্রাসাদ থেকে পা ঘষে ঘষে সবাই বাইরে চলে গেলেন। কিন্তু কইকেয়ীর মুখটা দেখুন মায়ের একটু। কইকেয়ী কাঁদতে কাঁদতে স্বামীর দুখানা চরণ জড়িয়ে ধরলেন। কবিরাজ ঠাকুর, আমার এই হাতির শাখা আর এই যে আমার সিঁথির সিঁদুর, কিন্তু আমার এই স্বামী দেবতার জন্য। এই স্বামী দেবতাই যদি মরে যায়, তাহলে আমার এত রূপ, এত যৌবন, এত সাজ কোথায় থাকবে? আমি 5 মিনিট ছাড়া ছাড়া স্বামীকে ওষুধ দিতে দিতে যদি আমি মরেও যাই, আমি স্বামীর সেবা করব। যে যাই বলে বলুক, যে যাই করে করুক, আমি স্বামীর চরণ ছাড়া হব না। এই বলে মায়েরা কইকেই নিত্যদিন 5 মিনিট ছাড়া ছাড়া ওষুধ মুখে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, ওষুধ লাগিয়ে দেওয়া, এই করে করে কয়েক মাস কাটার পরে যেদিনকে রাজা দশরথ একটু একটু করে সুস্থ হয়ে গেল, সেদিন রাজা দশরথ পাগলের মতো কাঁদতে কাঁদতে কইকেয়ীর হাতটা ধরে বুকের মাঝখানে কইকেয়ীর মাথাটা চেপে ধরে কাঁদতে কাঁদতে একদিনকে প্রশ্ন করলেন, কইকেয়ী, এতদিনে হয়তো আমি ঘায়ের যন্ত্রণায় মরেই যেতাম। আমার 750 জন স্ত্রীর মধ্যে যেটা করে না কেউ, তুমি সেটা আমাকে করলে। বলো না, তুমি যে সেবা করে তুমি আমার প্রাণ ফিরিয়ে দিলে, বলো তুমি আশীর্বাদ হিসেবে কি চাও? আমি তোমাকে এখনই দিয়ে দেবো, বলো তুমি কি চাও? ওমা, কইকেয়ী তখন কি বললেন জানেন? শুনে নিন একটা কথা। যখন কইকেয়ীকে রাজা দশরথ বলেছে কি চাও বলো, তখন কইকেয়ী সমস্ত কথা শোনার পরে রাজা দশরথের চোখের জল দুটো মুছিয়ে দিয়ে বলছেন, স্বামী, একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? আমি না কিছু পাবার আশায় কিন্তু সেবা করিনি। আমি হলাম আপনার স্ত্রী, আর স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর সেবা করা। আর আমি এইটুকুই শুধু করেছি, তার জন্য আপনি আমাকে কিছু দেবেন, আমি নেব, এটা হতে পারে না স্বামী। আপনার যদি কিছু দিতে ইচ্ছে হয় আপনি রেখে দিন, পরে নেব, এখন নেব না। এটা একদিনের ঘটনা। বেদনা হারি জয় শ্রী মুরারি, নাম নম প্রভু, নাম নম নিতাই গৌর হরি হরি। জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নাম নম প্রভু, নাম নম নাম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। মোহন মুরলি রাঙা করে ধার, মুরলি রাঙা করে ধরো, হে প্রাণ গোবিন্দ জয় দামোদর, হে প্রাণ গোবিন্দ হে দামোদর, হে প্রাণ
নিরূপম বেদনাহারি জয় শ্রী মুরারি নম নম প্রভু নম বেদনাহারি জয় শ্রী মুরারি নম নম প্রভু নম নম। ভক্তমণ্ডলী মায়েরা, রাজা দশরথ যখন তার কইকেয়ীকে বুকে জড়িয়ে ধরেই কথা বললেন, দেখুন সবাই কিন্তু স্বামী সেবায় রত থাকতে পারেন না। যারা স্বামীকে সাধারণ একটা মানুষ মনে করে সেবা করেন না, যারা স্বামীকে স্বামী মনে করে সেবা করেননি, স্বামীকে স্বামী দেবতা জ্ঞানী যারা সেবা করেন, তারা কিন্তু স্বামীর কষ্ট আর চোখের জল সহ্য করতে পারেন না। হুমা, যখন কইকেয়ী দেবী সুন্দর করে বুঝিয়ে দিলেন যে স্বামী, আমি কি পাবার আশায় সেবা করছি, আমি কিছু লোভে পড়ে সেবা করিনি স্বামী, আপনার যদি কিছুই দিতে ইচ্ছে হয় তো ওটা রেখে দেবেন, পরে দেবেন, আমি সময় মতো চেয়ে নেব। ব্যাস, উনি নিলেন না। এটা গেল একদিনের ঘটনা। আর একদিন একটা কি বিশ্রী ঘটনা ঘটেছিল দেখুন মা। রাজা দশরথের আরো কয়েকটি বছর পরে একটা এই ডান হাতের বুড়ো আঙুলের নখের আগায় একটা বিষাক্ত ফোঁড়া, যার ভেতর থেকে পুঁজ রক্ত দুর্গন্ধ, রাজপ্রাসাদে কেউ থাকতে পারে না। এই পচা গলিত দুর্গন্ধ ফোঁড়াটা এত রাজপ্রাসাদকে পরিস্থিতি নোংরা করে দিয়েছে। ধন্বন্তরীকে যেই খবর দেওয়া হয়েছে, ধন্বন্তরী সাহেব আবার একদিন এসেছিলেন, এসে সবাইকে বললেন, ওগো, তোমাদের রাজা দশরথের ফোঁড়ার যা পরিস্থিতি, হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। আর যদিও বাঁচানো যায় তাহলে কিছুই তোমরা আর মনে করো না। কেউ যদি তোমরা কষ্ট করে আর একটা কাজ করতে পারো তাহলে বাঁচলেও বাঁচতে পারে। তখন সবাই এক বাক্যে বললেন, কবিরাজ ঠাকুর কি করতে হবে, কি করতে হবে আপনি বলুন। বলে, কিছুই না, এই এতজন স্ত্রী তোমরা রয়েছ, তার মধ্যে একজন অন্তত যদি এই দুর্গন্ধ গলিত পচা ফোঁড়াটিকে মুখ দিয়ে চুষে ভেতর থেকে পুঁজ রক্ত বাইরে বার করে দিয়ে জিভের লালাটা সরাসরি ভেতরে পৌঁছে দিতে পারে, এই ফোঁড়াটা সারতে পারে। ও মা, এটা বলার সঙ্গে সঙ্গে যত স্ত্রী ছিল সবাই নাকে কাপড় চাপা দিয়ে গুড়গুড় করে সব বাইরে চলে গেল। কিন্তু একজন কিন্তু মাথা নত করে নীরবে কাঁদতে শুরু করলেন। সেটা হলো ওই কইকেয়ী। মানে কইকেয়ীর মতন যদি কোনো স্ত্রী কোনো পুরুষ মানুষ পায়, তার জীবন ধন্য হয়ে যাবে। এটাই দেখিয়ে দিয়েছেন কইকেয়ী। যখন কবিরাজ ঠাকুর বলে যাবার পরে সেই গলিত পচা দুর্গন্ধ ফোঁড়াটাকে দিনের পর দিন মুখ দিয়ে কোনো রকম দ্বিধা না করে ভেতর থেকে পুঁজ রক্ত মুখ দিয়ে চুষে বাইরে বার করে জিভের লালাটা ভেতরে নিত্যদিন লাগিয়ে দেয়, একদিন দেখা যায় সেই ভয়ঙ্কর পুঁজ রক্ত ফোঁড়াটা সেরে গিয়ে রাজা দশরথ সুস্থ হয়ে গেলেন। সেদিন রাজা দশরথ কইকেয়ীকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না, কইকেয়ী, তুমি একদিন আমার ঘা সারিয়ে দিলে, আবার আজকে তুমি আমায় পোড়া সারিয়ে দিলে। বলো না, বলো না, বলো না, তুমি আশীর্বাদ হিসেবে কি চাও বলো না, আমি তোমাকে দিয়ে অন্তত আমি শান্তি পাই। সেদিনেও কইকেয়ী বললেন, স্বামী, আমি কিছু পাবার আশায় সেবা করি। স্ত্রীর কর্তব্য স্বামী সেবা করা, তাই করেছি। আপনার যদি দিতে ইচ্ছে হয় আপনি রেখে দিন। এখন দেবেন কেন, আপনি রেখে দিন, আমি সময় হলে ঠিক চেয়ে নেব। এবার অনেকে হয়তো এই ঘটনা শুনে ভাবতে পারেন মায়েরা যে কইকেয়ী হয়তো চক্রান্ত করে এখন নিল না, পরে নেবেন, কিন্তু না, এটা ভুল ধারণা। কইকেয়ীর মনে কোনো জটিলতার লেশ মাত্রও ছিল না। কইকেয়ী পতিব্রতা নারী, সে স্বামীর প্রতি কোনো রকম স্বার্থের চিন্তা করে না। কিন্তু একদিনকে কইকেয়ী দুটো কানে বিষ ঢেলে দিয়েছিলেন কইকেয়ীর দাসী মন্থরা। রাজা দশরথ
বারবার নিজের শরীর অসুস্থ হয়ে যাবার জন্য রাজা দশরথ একদিন চিন্তা করে নিলেন, আমি যদি হঠাৎ এইভাবে মরে যাই তাহলে আমার ছেলে রামচন্দ্রকে রাজা করবে কে? তাই আমি বেঁচে থাকতে আমার ছেলে রামের অভিষেক করে যাব, ও যেন আমার পরে রাজা হতে পারে। এই বলে এইরকমই মঞ্চ তৈরি করে রামের অভিষেক হচ্ছে। হাজার হাজার মুনি ঋষিগণ এসেছেন, কি হই হুল্লোড়, কি আনন্দ, ঝাঁঝ ঘন্টা বেজে উঠল। কিন্তু ওর মাঝখানেই ওই শ্রীক্ষেত্রেই একটা কাল ঘটে গেল। শুনুন মায়েরা, হাজার মুনি ঋষিদের আনন্দ, রামের অভিষেক হবে, কিন্তু একটা গোপন ঘরের মধ্যে কইকেয়ীকে ডেকে নিয়ে গিয়ে মন্থরা কানের মধ্যে মন্ত্র দিলেন। সেটা শুনে নিন একবার। মন্থরা কইকেয়ীকে গিয়ে একদিন বলছে, কইকেয়ী, এই কইকেয়ী, কইকেয়ী, তুই একটা গোপন কথা শুনেছিস? তখন কইকেয়ী বলছে, মন্থরা, কি গোপন কথা রে? কি গোপন কথা? বল বল বল, আমায় বল, কি গোপন? তখন মন্থরা বলছে, ওরে কইকেয়ী, আজকে রামের অভিষেক, কিছুদিন পরেই রাম রাজা হবে, এই খবরটা তুই জানতিস? যেই এই কথাটা বলল, কইকেয়ীর গলায় একটা 10 ভরি সোনার চেন ছিল, সেটা খুলে নিয়ে মন্থরার গলায় পরিয়ে দিয়ে বলছে, মন্থরা, আমায় কি আনন্দের কথা শোনালি রে বাবা, আমার ছেলে রাম রাজা হবে, আয় আয় আমার কাছে আয়, আমি এই সোনার চেনটা তোকে চিরকালের জন্য উপহার দিয়ে দিলাম। দেখুন মায়েরা, মন্থরার সঙ্গে কইকেয়ীর কথা। যখনই কইকেয়ী তার গলা থেকে সোনার চেনটা মন্থরাকে দিয়ে দিলেন, মন্থরা সোনার চেনটাকে ছিঁড়ে নিয়ে মাটিতে আছাড় মেরে দিল। মাটিতে আছাড় মেরে দিয়ে বলছে, কইকেয়ী, তুই কিনা বুদ্ধিমতী মেয়ে, হ্যাঁ, রাজা রাম রাজা হবে, আর সেই আনন্দে তুই লাফাতে শুরু করলি। একটা বারও কি দূর দিয়ে ভেবে দেখেছিস রাম কিন্তু তোর পেটের ছেলে নয়? এই শুরু হয়ে গেল বিষ ঢালা। এইভাবেই কিন্তু কত সাজানো সুখের সংসার নিমেষেই শ্মশান হয়ে যায়। একটা বাইরের হালকা মৃদু বাক্যে যদি বিষ মেশানো থাকে, ওই একটুখানি মৃদু বাক্য এসে সংসারটিকে ধ্বংস করে দেয়। শুনুন মা, মন্থরা বললেন, কইকেয়ী, রাম কিন্তু তোর নিজের পেটের ছেলে নয়, রাম হচ্ছে তোর সৎ ছেলে, তুই হচ্ছিস রামের সৎ মা। আর একটা কথা তোকে ভালো করে শোন, তোকে ভালোবাসি আমি, তোকে কথাটা বলে দিলাম, রাম যদি একবার রাজবাড়িতে রাজা হতে পারে না, তাহলে তোকে আর তোর ছেলে ভরতকে ঘাড়ে ধাক্কা দিয়ে কিন্তু একদিন বার করে দেবে। আর একটা কথা বলি, রাজার স্ত্রীকে যদি ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দেয়, তুই ভিক্ষা করে খেতে পারবি তো? আর তোর ছেলের ভরত, সে তোর আদরের সন্তান, সে যদি একবার রাস্তায় বেরিয়ে যায়, মান সম্মান ধরে রাখতে পারবি তো? যখন এই কথা বলেছেন, তখন কইকেয়ী কিছুক্ষণ স্থির হয়ে গেলেন। কিছুক্ষণ স্থির হয়ে চিন্তা করার পরে এইবার মন্থরাকে কাছে ডাকলেন, মন্থরা, হে মন্থরা, কাছে আয়। তার মানে তুই আমাকে কি করতে বলিস এইবার বল। ব্যাস, এইবার মন্থরা শুরু হয়ে গেল বিষ দেওয়া। মন্থরা বলে দিল, কইকেয়ী, কি আর বলবো, কাউকে বলবি না, আমি বলছি বলে কাছে আয়, কানটা বাড়িয়ে দে, আমি কানে কানে তোকে একটা কথা বলে দিই। কয়েক বছর আগে তোর স্বামীর দুবার শরীর খারাপ করেছিল, সেটা তোর মনে আছে? বলে হ্যাঁ। একবার গায়ে ঘা হয়েছিল আর নখের আগায় ফোঁড়া হয়েছিল, মনে আছে তো? এবং কেউ সেই সেবা করে না, তুই সেটা রাত দিন কষ্ট করে তোর স্বামীকে বাঁচিয়েছিলি। এবং স্বামী তোকে বলেছিল 2 বার কিছু একটা দেবে, তুই সেটা নিস না, ছেড়ে দিয়েছিলি। আজকে একটা কাজ কর, এত অভিষেকে লোকজন এসেছে, তুই কিন্তু এখানে থাকবি না, তুই একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে ঘুমাবি। স্বামী যদি এসে তোকে দরজা ধাক্কা দেয়, তুই তখন স্বামীকে ডেকে বলবি, স্বামী, আপনি যে আমাকে 2টো পাওনা দেবেন বলেছিলেন, আমাকে আজকে সেই 2টো পাওনা দিয়ে দিন, তাতে তো দোষ হলো না। এবার স্বামী যদি বলে, বলো তুমি কি চাও, তুই বলবি যে প্রথম পাওনাটা হলো আপনার ছেলে রামকে না রাজা করে আমার ছেলে ভরতকে আপনি রাজা করবেন। আর দ্বিতীয় পাওনাটা বলবি, রামকে যেন আজকে থেকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দেয়। ব্যাস,
চলে যা তুই, ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে কান্নাকাটি কর। যখন এইবার স্বামী এসে খুঁজবে তখন তো এই কথাটা বলবি, তবে আমি বলছি বলে যেন বলবি না, আমি বেরিয়ে গেলাম। এই বলে মন্থরা চলে গেল। ধুমধাম করে অভিষেক হচ্ছে, কত আনন্দ করে মুনি ঋষিগণ খাওয়া দাওয়া শুরু করেছে। এমন সময় রাজা দশরথ 750 জন স্ত্রীর বদন দেখতে পেল, কিন্তু কইকেয়ীকে দেখতে পেল না। কইকেয়ী গেল কোথায়? রাজা দশরথ অস্থির হয়ে উঠলেন, আমার কইকেয়ী কোথায়, আমার কইকেয়ী কোথায়? এই বলে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখছে, একটা ঘরের দরজা বন্ধ। দরজায় ধাক্কা দিচ্ছে, কইকেয়ী, কইকেয়ী। দরজা যেই খুলেছে দেখলো কইকেয়ীর বুক ভরা জল, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। কইকেয়ী, তোমার কি কষ্ট হচ্ছে, তোমার কি শরীর খারাপ? তখন কইকেয়ী বললেন, স্বামী আমার কোনো শরীর খারাপ নয়, আমার না একটু আত্মযন্ত্রণা হচ্ছে, আমার মনে খুব ব্যথা, আপনি আমাকে সেই ব্যথা মিটিয়ে দিতে পারবেন? মানে, হ্যাঁ, আমি বহুদিন থেকে একটা কষ্টে ভুগছি, আপনি যদি আমাকে সেই কথাটা দেন আমি অন্তত সুস্থ হয়ে যাই। বলো তুমি কি চাও? শুনুন স্বামী, আপনি কিছু মনে করবেন না, আপনি আমাকে কয়েক বছর আগে দুটো সেবা করেছিলাম, দুটো পাওনা দেবেন বলেছিলেন, মনে আছে আপনার? তা আজকে সেই পাওনা দুটো দেবেন? হ্যাঁ অবশ্যই দেব, আমি তখনই দিতে চেয়েছিলাম, বলো তুমি কি চাও? শুনুন স্বামী, আপনি যদি পাওনা দুটি দেন তাহলে তার আগে প্রতিশ্রুতিবদ্ধ হন যে আপনি কথার খেলাপ করবেন না। তখন রাজা দশরথ বললেন, কইকেয়ী, আমি কথা দিলাম যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? তখন কইকেয়ী বললেন, স্বামী আপনি আমাকে প্রথম পাওনাটা কথা দিন, আপনার ছেলে রামচন্দ্রকে রাজা না করে আমার ছেলে ভরতকে আপনি রাজা করবেন। আর দ্বিতীয় পাওনা, আপনি এই জায়গায় দাঁড়িয়ে কথা দিন, আজকে থেকে আপনার ছেলে রামকে 14 বৎসরের জন্য বনে নির্বাসন দেবেন। ব্যাস, এ কথা শোনার সঙ্গে সঙ্গে রাজা দশরথের চোখে জল এসে গেল। কিন্তু মায়েদেরকে একটা কথা বলি, রাজা দশরথ একটা জিনিস জানেন, যে আমি মিথ্যে কথা বলবো না, সত্য কথা বলতে গিয়ে যদি আমার জীবন ভেসে যায় যাক। রাজা দশরথ কিছু উপায় না খুঁজে পেয়ে শুধু হাত জোড় করে কইকেয়ীকে একটা কথা বলতে বাধ্য হলেন, কইকেয়ী আমি কথা দিলাম যে দুটো পাওনা তুমি চেয়েছো সে দুটো পাওনাই আমি তোমাকে দেব, তবে তার আগে শুধু একটা কথা আমি তোমাকে বলি, যেদিন আমার ঘায়ের যন্ত্রণা হয়েছিল, যেদিন আমার নখের আগায় বিষাক্ত ফোঁড়া হয়েছিল, সেদিন ঘায়ের যন্ত্রণায় আর ফোঁড়ার যন্ত্রণায় যদি আমার মৃত্যু হতো, সেই মৃত্যু অনেক সুখের মৃত্যু হতো কইকেয়ী। তার মানে এই দিনটা দেখার জন্যই তুমি আমায় এতদিন বাঁচিয়ে রেখেছো কইকেয়ী। আমি কথা দিলাম আমার ছেলে রামকে না রাজা করে তোমার ছেলে ভরতকেই আমি রাজা করব। আর দ্বিতীয় পাওনা, আজকে থেকে রামকে আমি 14 বৎসরের জন্য বনে পাঠিয়ে দেব। ব্যাস, কিন্তু কইকেয়ী একটা কথা শুনে রাখো, যেদিন রামকে বনে পাঠানোর পরে যেদিন আমার মরণ হবে, তুমি সেদিন জেনে রেখো তোমার জন্যই কিন্তু আমার মরণ হবে। এই বলে আর কারোর সঙ্গে কথা না বলে অভিষেক বন্ধ করে দিলেন, দিয়ে রামকে ডাকলেন, রাম তুই আমার চরণ ধরে কথা দে বাবা, আজকে থেকে তুই 14 বৎসরের জন্য বনে চলে যাবি, কিন্তু তুই একটা বারও আমার কথা মনে করে কাঁদবি না, বাড়ি আসার কথা চিন্তা করবি না, বেরিয়ে যা। রামের মতো ছেলে হয় না মা, বাবা রাজা দশরথ যা বলবে রাম মাথা মতো করে সেটা মেনে চলবে। যখনই রাজা দশরথ বলেছে তুই বেরিয়ে যা, রাম একটাবার প্রশ্নটুকুও করলো না যে কেন বেরিয়ে যাব, রাম এত বাধ্য ছেলে ছিল। যখন রাজা দশরথ বলেছে, রাম প্রণাম করে বাবাকে বলল, বাবা আমি বেরিয়ে গেলাম। যখন বেরিয়ে যাবে তখন নিজ মাতা কৌশল্যা এক বাটি দুধ গরম করেছিল মা, সেই দুধের বাটি যখন রামকে ধরাতে গিয়েছিল, কইকেয়ী ছুটে গিয়ে সেই দুধের বাটি ছুঁড়ে ফেলে দিয়েছিল। তবুও কিন্তু কৌশল্যা কিছু মনে কষ্ট পেল না, রাম বেরিয়ে গেল। এই যে রাম বেরিয়ে গেল বনে, এই এত ঘটনা ঘটল, রামের সঙ্গে সীতা দেবী চলল, লক্ষণ চলল, কিন্তু ভরত সেই মুহূর্তে ছিল না। ভরত খবর পেল কখন জানেন?
যেদিনকে রাজা দশরথ মারা গেল সেই মৃত্যু সংবাদ ভরতের কাছে গিয়ে পৌঁছালো। ভরত তখন মামার বাড়িতে ছিল। বাড়িতে এসে সংবাদ পেল, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। হরি হরি বল। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে হরে মনোরে। হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের করুণা লোকে লোকে। আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ। ভজনারে অন্ধ চরণার বৃন্দ। আর দুস্তর মায়ার বিপাকে। একবার রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনোরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ। নিতাই গৌর প্রমানন্দে। হরি বল হরি বল হরি বল। মায়েরা শোনেন একটুখানি। ভরত যখন বাড়িতে এসে দেখলো বাবা মৃত্যু শয্যায়। মৃত্যু মানে মরে আছে, মরে আছে। বাবা মারা গেছে। কিন্তু ভরত একটা জিনিস দেখে অবাক হয়ে গেলেন, কি বাবা মরে আছে, পাশে দাদা রাম নেই, লক্ষণ নেই, বৌদি সীতা দেবী নেই, কি ঘটনা? পাড়ার লোকে ভরতের হাত ধরে বাইরে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলছে, ভরত আজকে রামচন্দ্র সীতা দেবী লক্ষণ সবাই বনে চলে গেছে। আর এই ঘটনার পিছনে কেউ দায়ী নয়, এই ঘটনার পিছনে তোমার মা কইকেই দায়ী। সমস্ত ঘটনা যখন পাড়ার লোকের মুখে শুনতে পেল নিজের মায়ের গুণকীর্তনের কথা, সঙ্গে সঙ্গে ভরত বাইরে থেকে ভেতরে এসে কোনো কিছুর দিকে না তাকিয়ে নিজের মা কইকেয়ীর কাছে গেলেন। মা, ও মা, তোমাকে মা বলতে আমার ঘেন্না করে। মা, আমার দাদা রাম রাজা হবে, আমি ভরত ভাই, কত আনন্দের বিষয়। আমি পাড়ার লোকের মুখে শুনলাম তুমি নাকি দাদাকে মনে পাঠিয়ে দিয়েছ, আমি রাজা হব, তোমার আনন্দ হবে। শোনো মা, ইতিহাস কোনো দিন তোমাকে ক্ষমা করবে না। ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না মা। লোকে যতদিন ইতিহাস পড়বে তোমার দিকে আঙুল তুলে কথা বলবে মা, এইরকম সহজ মা জীবনে কোনো বাড়িতে যেন একটা না হয়। শোনো মা, তোমার মনের আশা আমি পূরণ হতে দেব না, তোমার মনের ইচ্ছা আমি পূরণ হতে দেব না। আমি জোর করে দাদাকে রাজা করাবই, এই আমি চললাম দাদার খোঁজে। এই বলে মায়ের ওপরে ভরতের এত তীব্র রাগ, ওই মুহূর্তে ছুটে গেল শুধু রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। খুঁজতে খুঁজতে বেশ কয়েকটা দিন কেটে গেল ভরতের। হঠাৎ একদিন দেখতে পেল ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে রামচন্দ্র বসে আছে। ভরত গিয়ে রামচন্দ্রের দুটো পা জড়িয়ে ধরে বলছে, দাদা দাদা চলো, চলো, তুমি এইখানে অভিমান করে বসে থেকো না দাদা, চলো, আমি তোমার ভাই ভরত, এক্ষুনি চলো, তুমি রাজা হবে। ভরত রামচন্দ্রকে যা বলার বলে দিল। সমস্ত কথা বলা হয়ে যাবার পরে ভরতের দুটো হাতকে টেনে তুলে দাঁড় করিয়ে দিয়ে দাদা বলছেন, রাম ভাই ভরত, কিছু মনে করিস না ভাই, আমি বাবার দুটো চরণ ধরে কথা দিয়েছি, আমি সত্যবদ্ধ,
আমি 14 বৎসরের নিচে যে বন, আমি এই বন থেকে যেতে পারবো না রে ভাই। আমি যদি কথার খেলাপ করি, পরবর্তী সূর্য বংশে যত রাজা হবে সবাই মিথ্যেবাদী হয়ে যাবে। আমি যাব না। তোর যদি রাজা হতে না ইচ্ছে হয় তুই হবি না, কিন্তু আমাকে তুই নিয়ে যেতে পারবি না। তুই চলে যা, তুই চলে যা, তুই চলে যা। তখন ভরত বললেন দাদাকে, দাদা তোমার সত্য তোমার কাছেই থাক, আমার ধর্ম আমার কাছেই থাক। তুমি যদি না যাও আমি তোমাকে আর জোর করব না, কিন্তু তোমার ওই পাদুকা দুটি যে পড়ে রয়েছে সেই পাদুকা দুটি আমার মাথায় তুলে দাও। ওই পাদুকা দুটি মাথায় করে নিয়ে গিয়ে আমি রাজত্ব শাসন করব। পাদুকার মর্যাদা হিসেবে পাদুকা দুটি সিংহাসনে বসিয়ে আমি পাদুকার মর্যাদা হিসেবে মাটিতে আসন পেতে রাজত্ব শাসন করব। আমি কিন্তু সিংহাসনে বসবো না। তাই মায়েরা, ভরত দাদা রামকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসতো, সিংহাসনের মধ্যে রামচন্দ্রের পাদুকা দুটি রেখে নিত্যদিন সেই পাদুকাকে সম্মান করে, প্রণাম করে, আর মাটিতে আসন পেতে ভরত রাজত্ব করেছিলেন। সেই ভরত যে কিনা দাদা রামকে রাজা করে তার পাদুকাকে রাজার আসনে বসিয়ে তিনি রাজত্ব করেছিলেন। তাও সেই জায়গা কোথায়? দক্ষিণ ভারতের নন্দীগ্রাম বলে একটি জায়গা। এই মেদিনীপুরের নন্দীগ্রাম নয়, দক্ষিণ ভারতের একটা নন্দীগ্রাম বলে একটি জায়গা। সেই নন্দীগ্রামে ভরত রাজত্ব করেছিলেন। মায়ের উপরে এত রাগ, তিনি কিন্তু মায়ের কাছে এসে কিন্তু রাজত্ব শাসন করেননি। তাই আজকে যাকে আপনারা ভরত নামে চেনেন, আজকে যাকে কৈকেয়ীর ছেলে ভরত নামে চেনেন, রামচন্দ্রের সৎ ভাই, সেই ভরতই কিন্তু দাপর যুগে ভগবান কৃষ্ণের সব থেকে প্রাণীর সখা, তার নাম হলো সুদামা। সত্য যুগে 4 নারায়ণের মধ্যে যিনি একজন প্রদ্যুম্ন, ত্রেতা যুগে 4 ভাইয়ের মধ্যে যিনি একজন ভরত, দাপর যুগে 24 জন বন্ধুর মধ্যে তিনিই একজন, তার নাম হলো সুদামা। সুদামা আজকে খেলা খেলতে খেলতে শান্তিপুনি মুনির আশ্রমে যখন অক্রুর মুনি এসে লেখাপড়া শেখাবে বলে বসিয়ে দিলেন, 1 বছরের মধ্যে শান্তিপুনি মুনি যখন সুদামার কৃষ্ণকে সুন্দর করে গুছিয়ে পণ্ডিত তৈরি করে দিলেন। মায়েরা, আপনাদেরকে একটা কথা বলে দিই, শান্তিপুনি মুনি কিন্তু সুদামারও গুরুদেব, আর শান্তিপুনি মুনি কৃষ্ণেরও গুরুদেব। তাহলে দেখুন, যিনি জগতের স্রষ্টা কৃষ্ণ, তার গুরুদেব হচ্ছেন শান্তিপুনি মুনি, আর ওই গুরুদেবই কিন্তু সুদামার গুরুদেব। এবার সুদামা বেদপাঠ শিখলেন 1 বছর ধরে, আর কৃষ্ণ যুদ্ধবিদ্যা শিখলেন 1 বছর ধরে। এবার 1 বছর যুদ্ধবিদ্যা শেখার পরে যখন বিদ্যালয় থেকে ছুটি ঘোষণা হয়ে গেল, সেদিন সুদামা, ওরে কানাই রে, ওরে কানাই রে, হরি হরি বল, ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব। প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব।
ভক্তমণ্ডলী মায়েরা, আজকের লীলাটিকে আপনারা স্মরণ করবেন, হৃদয়ের মধ্যে লীলা কাহিনীটা দর্শন করবেন। কীর্তন আসরে কীর্তন শুনতে বসে যদি কোনো ভক্তের চোখে এক বিন্দু অশ্রু বিগলিত হয়, তাহলে জানবেন কীর্তন শ্রবণ করতে গিয়ে চোখ থেকে জল এসেছে, মানে ওই চোখের জল আপনার কোনোদিন বিফলে যাবে না, কোনোদিন বিফলে যাবে না। কারণ যেখানে হরি নাম চলে আপনাকে এটা মানতেই হবে, সেখানে মহাপ্রভু একভাবে কিন্তু বসে থাকেন। আপনি এটা ভাববেন না যে কীর্তন হচ্ছে মানে এটা শুকনো একটি জায়গা, তা নয়। হরিনাম চলছে মানে সেখানে ভগবানের চরণ বসে আছেই আছে। কেননা ভগবান কৃষ্ণ বলেছেন, আমার নিজস্ব জায়গা হচ্ছে বৈকুণ্ঠ ধাম, তবে সব সময় কিন্তু সেখানে থাকি না, মাঝে মধ্যে থাকে। আর একটা জায়গা হচ্ছে যোগীদের হৃদয় সিংহাসন, তবে সেখানেও সব সময় থাকি না, মাঝে মধ্যে থাকে। আমাকে যদি সব সময় থাকতে হয়, সেটা হলো সেই জায়গা যেখানে আমার ভক্তগণ মিলে আমার গুণানুগুণ কীর্তন পরিবেশন করেন। আর কোথাও থাকি বা না থাকি, সেইখানে অবশ্যই থাকব। আর এটাই হচ্ছে সেই গুণানুগুণ পরিবেশনের ক্ষেত্র। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনারা কীর্তনটা এইভাবেই আস্বাদন করবেন, যাতে করে লীলার মধ্যে ডুব দিতে দিতে আপনিও বুঝতেই পারবেন না, ধরতেই পারবেন না আপনার হৃদয় বিগলিত হয়ে কখন নয়ন থেকে দুবিন্দু জল গড়িয়ে গেছে। আর সেটা যদি হয়, তাহলে জানবেন আজকের ওই চোখের জল সরাসরি গোবিন্দের চরণ ধুয়ে গেছে। হোমা 1 বছর লেখাপড়া শিখেছে, 5 বছর বয়সে শান্তিপুনি মুনির গৃহে লেখাপড়ার জন্য গিয়েছিল কৃষ্ণ আর সুদামা। আর 1টা বছর লেখাপড়া শিখেছে, মানে কৃষ্ণের বয়সও 5 থেকে 6 আর সুদামারও 5-6 বছর বয়স। এবার শোনেন মা, 6 বছরের ছেলেটা কৃষ্ণ যুদ্ধবিদ্যা শিখে যখন গুরুদেবের কাছ থেকে বিদায় নেবে বলে গুরুদেবকে প্রণাম করল, সুদামা তখন কৃষ্ণকে দেখে পাগলের মতো কাঁদতে শুরু করলেন। যখন সুদামা পাশে কাঁদতে শুরু করেছে, তখন কৃষ্ণ সুদামার চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, সুদামা কাঁদিস না রে। আচ্ছা, তুই কি আমাকে জানিস না যে তোর চোখে যদি কোনোক্ষণে আমি জল দেখতে পাই, আমার বুকে বড়ই ব্যথা লেগে যায়। আমি সবকিছু সইতে পারি, কিন্তু ভক্তের নয়ন থেকে জল বেরোলে আমি যে সহ্য করতে পারি না। সুদামা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, আমি তোকে কথা দিলাম, শুনে রাখ, আমি কৃষ্ণ, আমি তোকে কথা দিয়ে দিলাম, এখন আমি গুরুদেবের কাছ থেকে লেখাপড়া, যুদ্ধবিদ্যা, ধনুর্বাণ বিদ্যা শিখে আমি দ্বারকায় চলে যাচ্ছি।